ডিসিপ্লিন। আমরা সবাই এই শব্দটির সাথে পরিচিত। কিন্তু প্রশ্ন হলো, ডিসিপ্লিন কি সত্যিই আমাদের জীবনকে বদলে দিতে পারে? উত্তরটি হলো হ্যাঁ। উদাহরণ হিসেবে বলা যায় ডেভিড গগিন্স। তিনি ছিলেন ১৩৫ কেজি ওজনের একজন ব্যক্তি, শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ ফেস করা একজন মানুষ। কিন্তু কঠোর ডিসিপ্লিনের মাধ্যমে তিনি নিজেকে বদলে ফেলেন। মাত্র ৩ মাসে ৪৮ কেজি ওজন কমিয়ে তিনি নেভি সিল হন, আল্ট্রা ম্যারাথন দৌড়ান এবং একাধিক শারীরিক রেকর্ড গড়ে তোলেন। এই সবকিছু সম্ভব হয়েছে শুধু ডিসিপ্লিনের কারণে। তাই আজ আমি আপনাদের দেখাবো এমন ৩টি শক্তিশালী ধাপ, যা অনুসরণ করলে আপনি আপনার জীবনে সহজে ডিসিপ্লিন তৈরি করতে পারবেন। বিশ্বাস করুন, যদি আপনি এই ৩টি ধাপ সত্যিই মানেন, তাহলে ভিডিও শেষ হলে আপনি নিজের জীবনে এক ধরনের আনস্টপেবল ডিসিপ্লিন করে তুলতে পারবেন। চলুন শুরু করা যাক। নাম্বার 1, ফার্স্ট স্পার্ক। আমরা সবাই জানি ঠান্ডার সকালে আগুন জ্বালাতে চাইলে কি হয়। প্রথমে কাঠে আগুন ধরাতে গেলে বারবার চেষ্টা করতে হয়, কিন্তু একবার আগুন ধরে গেলে বড় কাঠ হোক কিংবা ছোট কাঠ, সব নিজে থেকে চলতে থাকে। কাজ শুরু করাও ঠিক এমন। আসল কষ্টটা হলো কাজ করা না, আসল কষ্ট হলো শুরু করা। আমরা বেশিরভাগ সময় ভাবি আজকে অনেক কাজ আছে, একসাথে অনেক কিছু করতে হবে, আর এই ভাবনাটা আমাদের কাজ শুরু করতে বাধা দেয়। তাই এখানে প্রথম নিয়মটা খুব সহজ। শুরু করাটাই কাজের আসল চাবিকাঠি। ধরুন আপনি ভাবছেন আজ পড়াশোনা করবেন, কিন্তু আপনার মাথায় আসে আজ ২ ঘন্টা পড়বো। ২ ঘন্টা ভাবতেই আপনার মাথা ভারী হয়ে যায়, আর শেষ পর্যন্ত আপনি কিছুই করতে পারেন না। এবার এই জিনিসটা অন্যভাবে দেখুন। ধরুন আপনাকে বলা হলো শুধু বইটা খোলো, প্রথম পাতাটা পড়ো। না ২ ঘন্টা, না পুরো চ্যাপ্টার। আজকে শুধু ৫ মিনিট পড়বে। এই কাজটা এত ছোট যে আপনার ব্রেন না বলতে পারে না। একবার কাজ শুরু হয়ে গেলে কাজ আপনাকে নিজে থেকে টেনে নেয়। শুরুটাই সবচেয়ে কঠিন, বাকিটা ধীরে ধীরে হয়ে যায়। তাই নিয়ম একটাই, কাজ ছোট করো, শুরুটা সহজ করো। ১ নম্বর ধাপে আপনাকে শুধু এতটুকুই করতে হবে। প্রতিদিন এমন একটা ছোট শুরু ঠিক করা যেটা আপনি এড়িয়ে যেতে পারবেন না। কিন্তু শুধু শুরু করলেই তো হলো না। প্রশ্ন হলো এই শুরুটা প্রতিদিন কিভাবে করবেন, সেটাই আমরা দেখব পরের ধাপে। নাম্বার 2, ডেইলি লুক। ১ নম্বর ধাপে আমরা শিখেছি কাজ কিভাবে শুরু করতে হয়। কিন্তু আসল সমস্যা এখানে শেষ হয় না। কারণ একদিন শুরু করা সহজ, কিন্তু প্রতিদিন শুরু করাই আসল চ্যালেঞ্জ। ধরুন আপনি আজ পড়তে বসলেন, কালও বসলেন, কিন্তু পরশুদিন মনে হলো আজ না পড়লেও চলবে। আর ঠিক সেখানেই ডিসিপ্লিন ভেঙে যায়। তাই ধাপ ২ এর মূল কথা হলো রুটিনকে ডিসিশনের বাইরে নিয়ে যাওয়া। আমরা বেশিরভাগ সময় কি করি? প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করি আজ পড়বো কিনা, আজ কাজ করব কিনা। আর এই প্রশ্নটার মধ্যে মূল সমস্যা রয়েছে। কারণ যেখানে প্রশ্ন আছে সেখানে না বলারও সুযোগ আছে। ধরুন আপনার প্রতিদিন ৭টায় দাঁত ব্রাশ করার রুটিন আছে। আপনি কি সকালে উঠে ভাবেন আজ ব্রাশ করব কিনা? না, আপনি ভাবেনই না, আপনি শুধু করেন। ধাপ ২ ঠিক এটাই শেখায়। কাজকে এমন একটি নির্দিষ্ট সময় বেঁধে দিন যেন সেটা আর সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ না থাকে, শুধু একটা রুটিনে পরিণত হয়। যেমন প্রতিদিন রাত ৯টায় বই খুলবেন। কতক্ষণ পড়বেন সেটা বড় কথা না, শুধু ৫ মিনিট হলেও ঠিক ৯টায় বইটা খুলবেন। যখন একটা কাজ নির্দিষ্ট সময় হয় তখন সেটা আর ইচ্ছার উপর থাকে না, সেটা অভ্যাসে পরিণত হয়। আর অভ্যাসই ধীরে ধীরে ডিসিপ্লিন তৈরি করে। কিন্তু প্রশ্ন হলো এত কিছু জানার পরও আমরা কেন মাঝপথে থেমে যাই, সেটাই আমরা দেখব সেই ধাপে। নাম্বার ৩, নেভার ব্রেক চেইন। ১ নম্বর ধাপে আপনি শিখেছেন কিভাবে কাজ শুরু করতে হয়। ২ নম্বর ধাপে শিখেছেন প্রতিদিন কিভাবে সেটা রুটিনে আনতে হয়। কিন্তু এখানে একটা বাস্তব সমস্যা আছে, আর সেটা হলো আমরা মানুষ। আমরা একদিন না একদিন মিস করবই। ধরুন আপনি ঠিক করলেন প্রতিদিন ৯টায় পড়বেন। প্রথম কয়েকদিন ঠিকই হলো, কিন্তু একদিন অসুস্থ হলেন, একদিন বাইরে কাজ পড়ে গেল, একদিন শুধু ইচ্ছে করলো না। আর তখন মাথায় একটা কথা আসে, আজ যেহেতু ভেঙে গেছে কাল থেকে আবার শুরু করব। সেখানে পুরো ডিসিপ্লিন ভেঙে পড়ে। তাই ধাপ ৩ আপনাকে একটা জিনিস শেখায়, পারফেক্ট হওয়ার দরকার নেই, ফিরে আসাটাই আসল কথা। যদি একদিন মিস করেন নিজেকে দোষ দিবেন না, শুধু পরের দিন আবার ঠিক আগের সময় কাজ শুরু করবেন। মনে রাখবেন ডিসিপ্লিন ভাঙে কাজ মিস করলে না, ডিসিপ্লিন ভাঙে তখনই যখন আপনি ফিরে আসা বন্ধ করে দেন। তাই ধাপ ৩ এর নিয়ম খুব পরিষ্কার। একদিন থামলে সমস্যা নেই, কিন্তু ২-৩ দিন টানা থামা যাবে না। আজ না হলে কাল, কাল না হলে পরের দিন, কিন্তু ফিরে আসা বন্ধ নয়। এই ৩টা ধাপ যদি আপনি একসাথে মানেন, যেমন শুরু করা, প্রতিদিন করা, আর মিস হয়ে গেলে আবার ফিরে আসা, তখন ডিসিপ্লিন আর আলাদা কিছু থাকে না, সেটা আপনার লাইফের একটা স্বাভাবিক অংশ হয়ে যায়। এই ভিডিওটি শুধু দেখার জন্য নয়, আপনার লাইফে একটা ছোট কিন্তু শক্তিশালী পরিবর্তনের শুরু। তো এই ৩টি ধাপের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে কঠিন মনে হয় কমেন্টে জানান, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।